আসসালামু আলাইকুম। আমরা সকলে শামসুর রহমানের পণ্ডশ্রম কবিতাটি পড়েছি মনে হয় ছোটবেলায়। আমিও পড়েছি। তো পণ্ডশ্রম কবিতাটার মূল বিষয় ছিল মূলত কান চিলে নিয়ে গেছে, সে কান আছে কিনা সেটা না দেখে মাঠ ঘাট সব জায়গায় কান খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার কান আছে কিনা সেটা সে একবারও হাত দিয়ে দেখেনি। শেষে তার যখন মনে হলো কানের আছে কিনা সেটা সে তখন খুঁজে দেখলো যে কান কানের জায়গায় আছে, সেটা শুধু ছিল পণ্ডশ্রম। তো আমাদের এই ৫ই আগস্টের অভ্যুত্থানের পর একের পর এক বিভিন্ন গুজব শুনতে পাচ্ছি আমরা। সেই গুজবগুলো আমরা একবারও সত্যতা যাচাই না করে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছি। হ্যাঁ, অনেক সহিংসতা অনেক কিছু হইতেছে, কিন্তু তার সেটা সত্যতা যাচাই না করে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় এরকম করে সেটা ভাইরাল করি বা সোশ্যাল মিডিয়া দেই, তাহলে আমাদের এই অভ্যুত্থানকে যারা নষ্ট করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু তথ্য পাওয়াটা অনেক সোজা হয়ে যাবে, এবং তারা সেটাই করতেছে। ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলগুলো এই নিউজগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে এবং আমাদের এই অভ্যুত্থানটাকে মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বলে চালাই দিচ্ছে। সো যখন আমরা কোনো একটা সংবাদ শুনবো বা যখন কোনো কিছু একটা আমাদের দেশের মধ্যে হচ্ছে, সেটা সত্যতা যাচাই করে তারপরে আমরা সেটা প্রচার করব। কারণ এটা আমরা খুবই ক্রুশিয়াল টাইম পার করতেছি, যেটা খুব সাবধানতার সাথে আমাদের সবাইকেই পার করতে হবে। তা যদি আমরা সাবধান না হই তাহলে হয়তোবা আমাদের এই অভ্যুত্থানটা বৃথা হইতে পারে, হয়তোবা অন্য কোনো পরাশক্তি এসে আমাদের এই অভ্যুত্থানটাকে ছিনিয়ে নিতে পারে। তো কোনো কিছু যখন আমরা জানবো, সেটা সত্যতা যাচাই করে তারপরে আমরা সেটা প্রচার করব, যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। আর আমরা খুবই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, গুজবে কান দিব না, সবাই সাবধানে থাকবো, সবার নিজ নিজ অবস্থান থেকে দেশের এই খারাপ সময়ে পাশে থাকবো, এটাই আশা করা যায়। এই কবিতা থেকে আমরা কিন্তু এটাই শিখেছি, যখন কোনো কিছু আমরা একটা শুনবো যে হারাই গেছে, সেটা আগে নিজের কাছেই খুঁজবো, তারপরে অন্য কোথাও খুঁজতে যাব। সবার প্রতি এটাই আহ্বান থাকবে, আমরা যেন গুজবে কান না দিয়ে সেটা সত্যতা যাচাই করে সেই নিউজটা স্প্রেড করি। ধন্যবাদ সবাইকে।